হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। টলিউডের বেশ কিছু সুপার টুপার আপডেট তোমাদেরকে আজকে দেবো, বেশ মাসালা আপডেট, যে আপডেটগুলো শুনলে তোমরা জাস্ট চমকে যাবে বন্ধুরা, জাস্ট ছিটকে যাবে। তিনটি আপডেট তোমাদেরকে দেবো, তিনটি কিন্তু দারুণ স্পেশাল এবং আমার কিন্তু দারুণ ফেভারিট। তিনটে আপডেট হচ্ছে একটু পুরনো হয়তো হয়ে গেছে তোমাদের কাছে, হয়তো গতকাল তোমরা আপডেটগুলো পেয়ে গেছো, বাট তার সত্ত্বেও আমার চ্যানেল থেকে যারা আমরা সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছো তারা আমার ভিডিও দেখার জন্য একটা আলাদা এক্সাইটেড হয়ে থাকো, আমি সেটা জানি। তোমরা অনেকেই জানাও আমাকে পার্সোনালি ইনবক্সে। তাই জন্যই ফার্স্টে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে বিক্রমের যে সিনেমাটা, অর্থাৎ বিক্রম চ্যাটার্জি। আমরা জানি কত বড় মাপের একজন তিনি অভিনেতা, তার মধ্যে লুকিয়ে আছে সেটা বের করতে হবে। সবচেয়ে বড় কথা, তিনি আস্তে আস্তে যত এগোবে দিন তত ভালো ভালো কিছু কাজ করবেন এবং তার মাধ্যমে তুলে ধরবেন। আমরা বিনি সুতোর মতো তার ছবি আমরা দেখেছি, এছাড়া শেষ পাতাতে বিক্রমের অভিনয় দেখেছি আমরা, কি অসাধারণ তিনি চেঞ্জ করতে পারেন, নিজের অভিনয়ে কতটা দক্ষতা রয়েছে তারই সিনেমা পারিয়ার, যে সিনেমাটার কিন্তু অ্যান্থাম সং আজকে কিন্তু রিলিজ করে গেছে জাস্ট কিছুক্ষণ আগে, এটা একদম লেটেস্ট আপডেট। তো সেই অ্যান্থামটার মানে গানটা গেয়েছেন সোনু নিগম। গানটা তোমরা জাস্ট একবার শুনো, ইউটিউবে সার্চ করে, অসাধারণ একটা গান। মানে এইরকমই অ্যান্থাম সং হওয়া উচিত। এবং আমরা দেখেছি যে স্ট্রিট ডগদের নিয়ে যেভাবে যে সিনেমাটা সিনেমাটা যেটা তৈরি করা হবে, সেখানে এই গানটা কিন্তু খুব প্রাসঙ্গিক, গায়ের রক্ত গরম করে দিচ্ছে যে গানটা। রণজয় ভট্টাচার্য এটার মিউজিক কম্পোজ করেছে, তো আমরা জানি কি লেভেলের তিনি একজন মিউজিক কম্পোজার। তো ইয়াং জেনারেশনের মধ্যে অন্যতম সেরা আমার লাগে রণজয়ের কাজ। তো সোনু নিগম আরও একবার বাংলা ছবির কাজে বা বাংলা ছবির গান গেয়ে দেখিয়ে দিলেন যে তিনি সত্যি, তার গলায় না ম্যাজিক রয়েছে সোনু নিগমের গলায়। তো অসাধারণ, ভিজুয়ালিও দেখতে দারুণ লাগছে। বিক্রম যে ওয়ার্কলোডটা নিচ্ছেন, যে জিম করছেন, যে বডিটাকে তৈরি করছে এবং কুকুরটা দেখছে পাশ থেকে, ওই যে ইমোশনটা, ওই যে একাগ্রতাটা, ওই যে জাস্ট দারুণ দারুণ ভিজুয়ালিও হয়েছে, তেমনি অডিওটাও দারুণ লাগছে। তোমরা পারলে শুনো, দেখো, অসাধারণ লাগছে জাস্ট। তো আমি মনে করি পারিয়া ছবিটা কিন্তু চলা উচিত। আমি জানি না কতটা কি চলবে, কারণ মেন্টালের সাথে রিলিজ করছে প্রবাবলি। সো দারুণ দারুণ কিন্তু হওয়া উচিত পারিয়া। বিক্রমের জন্য, স্ট্রিট ডগগুলোর জন্য অন্তত এই সিনেমাটা সবাই সাপোর্ট করা উচিত, এই সিনেমাটাকে সবাই। সো সেকেন্ড যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে অঙ্কুশ এবং ঐন্দ্রিলার যে ছবিটা মির্জা, যে ছবিটা আসতে চলেছে এই বছর অর্থাৎ 2024 সালের ঈদে, সেই সিনেমাটার কিন্তু শুটিং জোর কদমে চলছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে বিভিন্ন শুটিং। এবং একটা কথাই তোমাদেরকে বলবো যে অঙ্কুশের নায়িকা, মানে তার নাম, এই ছবির যে চরিত্রটা মির্জাতে কিন্তু মুস্কান হতে চলেছে। অঙ্কুশের গার্লফ্রেন্ডের নাম মুস্কান এই ছবিতে, এবং কত সুন্দর লাগছে। দুজনা সেলফি নিয়ে পোস্ট করেছে সোশ্যাল মিডিয়ায় এবং সেটা লিখে দিয়েছেন যে মির্জার দুনিয়াটা হচ্ছে মুস্কানকে নিয়ে রচিত, তার দুনিয়াটা, তার পৃথিবীটা। সো অসাধারণ, কি সুন্দর লাগছে তাদেরকে দেখতে। মানে সত্যি কথা বলছি, মির্জার জন্য কিন্তু আরও বেশি এক্সাইটেড আমরা, প্রচণ্ড এক্সাইটেড মির্জার জন্য। তার কারণ এরকম ছবি হওয়াটা দরকার টলিউডে। এবং অঙ্কুশদা নিজে ইনিশিয়েটিভ নিয়েছেন, নিজের প্রোডাকশান থেকে এইরকম দম নিয়ে এত বাজেটের ছবি। যে সিনেমাটা পোস্টপোন হয়ে গেছিলো বহুদিন আগে, আমরা দেখেছিলাম অন্য একটা প্রোডাকশানের থ্রুতে, যেটা হবে বলে একটা মনে হয়েছিল, আবহাওয়া সৃষ্টি হয়েছিল, সেটা নিয়ে নানান কন্ট্রোভার্সি সৃষ্টি হয়। বাট সেইগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে অঙ্কুশ হাজরা কিন্তু প্রমাণ করে দিয়েছেন, দেখিয়ে দিয়েছেন যে না, তিনি পারেন। কোনো কাজকে ভালোবাসলে, একটা ছবির প্রতি কতটা প্যাশান থাকলে সে সেই ছবিটাকে নিজের দায়িত্ব নিয়ে নিজের প্রোডাকশান থেকে রিলিজ দিতে পারে, বার করতে পারে। তো এটা ঈদে আসবে, অফিসিয়ালি কনফার্মেশন আমি পেয়ে গেছি, তোমাদেরকেও দিয়ে দিলাম যে এই বছর ঈদে কিন্তু আসছে অঙ্কুশের মির্জা। এবং দারুণ একটা অ্যাকশান ফিল্ম, দারুণ একটা মুসলিম এরিয়ায়, বুঝতেই পারছো, একটু জুলফিকার ফ্লেভারটাও পাবে তোমরা। সো অসাধারণ, কিন্তু ওয়েট করে আছে মির্জার জন্য। থার্ড যে আপডেটটা আজকে দেবো সেটা কিন্তু খুবই লেটেস্ট আপডেট। সেটা হচ্ছে দেবের খাদান সিনেমার শুটিংয়ের যে লোকেশান, সেটা কিন্তু আজকে লোকেশানে রেকি হয়ে গেল এবং সেটা কিন্তু দেবদা নিজে জানিয়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এখন আমি ভিডিওটা করছি একটু রাতে আপলোড দেবো হয়তো, বাট হ্যাঁ, এই মুহূর্তে সবাই হয়তো জেনে গেছে দেবের এত ফ্যান্স, অজস্র অগন্তি যারা ফ্যান্স রয়েছে।
তো এটা একটা অসাধারণ। টেক্কা সিনেমার সৃজিত মুখার্জি পরিচালিত দেবের আপকামিং পুজো রিলিজ টেক্কা সিনেমার শুটিং অলরেডি চলছে। তার গ্যাপে সেই শুটিংয়ের ফাঁকে দেব বেরিয়ে পড়েছে তার নেক্সট ছবি খাদান, যেই ছবিটায় বহু বছর পরে 4-5 বছর পরে দেব অ্যাকশন সিনেমায় কাম ব্যাক করছেন। সেই সিনেমার শুটিং স্পট বা শুটিংয়ের রেকি হয়ে যাচ্ছে, শুটিংয়ের লোকেশনের রেকি হয়ে যাচ্ছে। মানে তোমরা জাস্ট বুঝতে পারছো যে কেন তাকে দেবকে কেন প্রমোশনাল কিং বলা হয়, মানে প্রমোশনের দিক থেকে যে কি এবং বক্স অফিস কিংও বলা হয় একই ধারে। তো সে তার কারণটা বোধহয় আবার তিনি প্রমাণ করে দিলেন যে একটা সিনেমা শুটিং চলতে চলতে সেটা শেষ হতে না হতে, সেটা রিলিজ না হতে হতে আরেকটা সিনেমার কাজ ধরে নিলেন। তার মানে তার কাছে গুরুত্বটা কতটা, দুটো সিনেমার ক্ষেত্রে কিন্তু তার কাছে সেম গুরুত্ব রয়েছে। এবং আমরা জানি দেব প্রোডাকশন থেকে এবং সুরিন্দার ফিল্মস থেকে খাদান সিনেমাটা কিন্তু প্রডিউস করা হচ্ছে। দুটো সিনেমা কিন্তু একসাথে, মানে দুটো প্রযোজনা সংস্থা কিন্তু করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের বৃহত্তম কয়লা খনিতে কিন্তু এটা শ্যুট করা হবে। এবং দেখতে পাচ্ছি আমরা যে অসাধারণ যে জায়গাটা, যে লোকেশনটা কয়লাখনির মধ্যে, যে রেলগাড়ি স্টেশন, দারুণ দারুণ লাগছে কিন্তু। ঠিক আছে, মানে সত্যি কথা বলছি, মানে এই খাদান সিনেমাটা নিয়ে দারুণ এক্সাইটেড। যখন থেকে মোশন পোস্টারটা এসছে না, উফ বস, সত্যি কথা দেব যদি ওই লুকে আসে, সত্যি কথা বলছি ফাটিয়ে বিজনেস হবে। এবং তোমাদের আর একটা কথা বলে দিই বন্ধুরা, টেক্কা সিনেমা এবং খাদান সিনেমায় দেবদার কিন্তু লুক খুব একটা বেশি চেঞ্জ হবে না, যেইটুকুনি আমার কাছে আপডেট রয়েছে, খবর রয়েছে, অলমোস্ট সেম থাকবে। যে লুকটা দাড়ি গোপওয়ালা, যে লুকটা একটা ওই যে ফিলিংসটা, ওই যে একটা মাস্তান মাস্তান ব্যাপার, কিন্তু একটা মাচো ব্যাপারটা কিন্তু থাকতে চলেছে। তো দারুণ এক্সাইটেড কিছু খবর তোমাদেরকে দিয়ে দিলাম। তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।